আজকের রেসিপি আলু বেগুন আর কচুমুখি দিয়ে বাটা মাছের তরকারি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিল ফুডস। আমি এখানে আলু বেগুন আর কচুমুখিগুলো কেটে রেখেছি। এই যে কেটে এবং ধোয়া মাছ, এখানে জিরে লবণ হলুদ আর জিরে বাটা। আমি কড়াইতে বসিয়ে দিয়েছি উনানে, এবার তেল দিয়ে দিলাম। মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলো উল্টিয়ে দেব। মাছগুলো উল্টে দিয়েছি এবং মাছগুলো প্রায় ভাজার মধ্যেই হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। মাছগুলো এবারকে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আলু। এবার আলুগুলোকে একটু একটু করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি কচুমুখি। এবার এগুলোকে আরেকটু ভেজে নিচ্ছি। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ। এবার এটাকে নাড়াচাড়া করলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। লঙ্কাগুলো একটু দিয়ে দিলাম জিরে বাটা। দিয়ে দিলাম, এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো একটু পরে দিলাম, কারণ কি বেগুনগুলো আগে দিলে বেগুনগুলো বেশি গলে যেত, তাই বেগুনগুলো আমি পরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম লবণ। আমি আগে লবণটা একটু কম দিয়েছি, তার জন্য আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি জল ঢেলে দিলাম। ঝোলটা ফুটে ফুটে এসছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। এবার একটু ফিশ মশলা দিয়ে দিলাম মাছের মধ্যে। তরকারিটা প্রায় হওয়ার মধ্যেই। কমেন্ট বক্সে প্লিজ আমাদের রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। তরকারি আমার হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি।